হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করবো এই ভিডিওতে। অনেকেই অনেক দিন ধরে বলছিলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের ওপর একটা ক্লাস করাতে। তো আজকে আমি সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স এই তিনটে নিয়ে আলোচনা করবো ইন ডিটেল। বাকিগুলো নিয়ে পরে আবার একটা ক্লাস করা হবে, কারণ ট্রান্সফরমেশন একটা বড় চ্যাপ্টার, অনেকটাই ভাস্ট চ্যাপ্টার, যার মধ্যে অনেক টাইপ চলে আসে সেন্টেন্সের। সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স যেরকম আছে সেরকম পজিটিভ থেকে নেগেটিভ আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এগুলোও চলে আসে। ইভেন তোমার ডিগ্রি চেঞ্জটাও কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যেই পড়ে যায়। তো এত বড় চ্যাপ্টারটাকে একদিনে শেষ করা পসিবল নয়। তো আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। প্লাস যারা ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ, রাইটিং স্কিল তোমাদের ইমপ্রুভ হবে এটা এই ক্লাসটা করলে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। পুরো ভিডিওটা দেখবে, আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের ট্রান্সফরমেশন রিলেটেড, এই সেন্টেন্স রিলেটেড খুব একটা ডাউট থাকবে না। তো দেখো, আমরা প্রথমে কি দেখবো সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড এই তিনটে সেন্টেন্সের ডেফিনেশন কি। আগে আমাদের জানতে হবে যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কারণ যখন আমাকে ট্রান্সফর্ম করতে বলবে তোমাকে কিন্তু বলে দেবে না এটা কি সেন্টেন্স আছে। তোমাকে একটা সেন্টেন্স দিয়ে বলবো এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করো, কিন্তু কোয়েশ্চেনে বলা থাকবে না যে এটা দেওয়া আছে সেটা সিম্পল না কমপ্লেক্স না কি সেন্টেন্স আছে। তো দেখো, সিম্পল সেন্টেন্স কাকে বলবো আমরা। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে ইন আ সিম্পল সেন্টেন্স দেয়ার ইজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, আর কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এবার ফাইনাইট ভার্ব জিনিসটা কি? ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের একটা কমপ্লিট মিনিং আছে। ঠিক আছে, ফাইনাইট ভার্বের ইট হ্যাজ আ কমপ্লিট মিনিং। ওকে, ফাইনাইট ভার্বের একটা সম্পূর্ণ অর্থ থাকে, বা ফাইনাইট ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সেন্টেন্স তৈরি করতে পারে, বা যে ভার্বকে দেখে আমরা টেন্স বুঝতে পারি সেটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। যেমন ধরো, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার। তাহলে এখানে এই যে ওয়াজ ক্যান্সেলড, প্যাসিভ ভয়েস, এই যে ক্যান্সেলড আছে এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আমি শর্টে লিখছি। তাহলে এই পুরো সেন্টেন্সের মধ্যে ওয়াজটা অক্সিলারি ভার্ব। তাহলে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার, এই পুরো সেন্টেন্সের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব আছে, ক্যান্সেলড। মানে এই পুরোটা মিলিয়ে একটা ভার্ব হচ্ছে। তো এখানে এটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স, কারণ আর কোনো ভার্ব নেই। এই যে বিকজ অফ একটা প্রিপোজিশনাল ফ্রেজের কাজ করছে, দ্য ব্যাড ওয়েদার নাউন ফ্রেজ, তার মানে এখানে আর কোনো ভার্ব নেই, তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। সিম্পলে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। নেক্সট দেখো কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে হচ্ছে যেখানে কি থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর অ্যাটলিস্ট ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাটলিস্ট মানে দেয়ার মে হ্যাভ মোর দ্যান টু সাবঅর্ডিনেট ক্লজেস, মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লজেস। ঠিক আছে, একের বেশিও থাকতে পারে বা একটাও থাকতে পারে, কিন্তু একটা অবশ্যই থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। এখানে দেখো একই সেন্টেন্স আমরা লিখলাম, কিন্তু এটা হয়ে গেল কমপ্লেক্স। কেন? দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, এই একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, মানে এটা একটা ক্লজ। বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, এই একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, এটা একটা ক্লজ। একটা ক্লজে একটা করে ফাইনাইট ভার্ব থাকে, তাহলে এখানে যেহেতু দুটো ফাইনাইট ভার্ব আছে, দেয়ার আর টু ক্লজেস। এবার প্রিন্সিপাল কোনটা, সাবঅর্ডিনেট কোনটা? দেখো, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, মানে ক্লজ, কারণ এটার একটা ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে। বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, এর কোনো ইন্ডিপেন্ডেন্ট মিনিং নেই, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারবো না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাব ক্লজ। আর এটাকে আমরা বলছি, শর্টে লিখলাম পিসি, মানে প্রিন্সিপাল ক্লজ। ওকে, তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এই সেন্টেন্সে আমরা বিকজ অফ দিয়েছিলাম সিম্পল, কিন্তু এখানে শুধু বিকজ দিলাম কমপ্লেক্স হয়ে গেল। কারণ এই বিকজটা কিন্তু কোনো প্রিপোজিশন নয়, এটা কনজাংশনের কাজ করছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর বিকজ এর সঙ্গে যখন অফ তো চলে আসবে তখন সেটাকে আমরা বলবো প্রিপোজিশন। ওকে, তাহলে বিকজ অফ থাকলে সিম্পল সেন্টেন্স, আর অনলি বিকজ থাকলে সেটা কমপ্লেক্স। কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলবো? কম্পাউন্ড সেন্টেন্সে বলছে দেয়ার আর অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, মানে কম্পাউন্ডে দুটো মিনিমাম ক্লজ থাকবে, অ্যান্ড বোথ উইল বি ইন্ডিপেন্ডেন্ট।
দুইয়ের বেশিও থাকতে পারে, কিন্তু যতগুলোই ক্লজ থাকবে প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, অর্থাৎ কেউ কারোর ওপর ডিপেন্ড করে থাকবে না, যেটা প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে হয়। যেমন দ্য ওয়েদার ওয়াজ ব্যাড সো দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, একই সেন্টেন্স, শুধুমাত্র টাইপটা পাল্টে যাচ্ছে, সিম্পল থেকে কমপ্লেক্স হলো, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। তাহলে দ্য ম্যাচ ওয়াজ ব্যাড এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্য ওয়েদার ওয়াজ ব্যাড একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স, সোটাকে বলা হবে কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ এটা দুটো সেন্টেন্সকে কানেক্ট করবে কিন্তু সেপারেট হয়ে যাবে সেন্টেন্স দুটো। ক্লিয়ার? তাহলে এগুলোকে আমরা বললাম কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ডেফিনিশন বোঝা গেল, উইথ এক্সাম্পল আমি বলে দিলাম। নেক্সট আসবো আমরা, এই যে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করছি, এখানে আমাদের কি কি ধরনের লিঙ্কার বা কানেক্টার বা কনজাংশন আমাদের দরকার হয়। প্রচুর কনজাংশন আছে, প্রচুর ওয়ার্ড আছে যেগুলো আমরা এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ডে ইউজ করি, বাট যেটা সব থেকে যেগুলো বেশি ইউজ হয়, মোস্ট কমন যেগুলো, সেইগুলো আমি আজকে এই লিস্টে দেখাচ্ছি। দেখো, সিম্পল সেন্টেন্সে আমরা সাধারণত বিং, ইন স্পাইট অফ বা ইন স্পাইট অফ বিং, ডিসপাইট বা ডিসপাইট বিং, বিসাইডস বিং, ডিউ টু, বিকজ অফ, এগুলো আমরা ইউজ করে থাকি। ইন দ্য কেস অফ বা ইন দ্য ইভেন্ট অফ, টি ডাবলের সঙ্গে টু বা ইনাফ টু, এগুলো আমরা সিম্পল সেন্টেন্সে ইউজ করে থাকি। মানে এগুলো যদি সেন্টেন্সে ইউজ হয় সেগুলো সাধারণত সিম্পল সেন্টেন্স হয়। আবার কমপ্লেক্স সেন্টেন্সে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, মানে হু, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলো সব হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলো ইউজ হয়। ইফ বা আনলেস, দো, অলদো, দ্যাট, বিকজ, সিন্স, অ্যাজ, কিংবা সো দ্যাট, নো সুনার দ্যান, হার্ডলি, হোয়েন, অল আর ইউজড ইন কমপ্লেক্স সেন্টেন্সেস। কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়? ফর, অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ, নিদার নর, বাট, অর বা আদারওয়াইজ, ইয়েট, সো। ওকে, এটাকে আমরা শর্টে মনে রাখবো ফ্যান বয়েজ মনে রাখবে। কম্পাউন্ডেড লিঙ্কারগুলো মনে রাখার জন্য এইগুলো ব্যবহার করো, ফ্যান বয়েজ। দেখো ফ্যান মানে ফর, এ ফর অ্যান্ড অর অ্যাজ ওয়েল অ্যাজ, এন ফর নিদার নর, নট অনলি বাট অলসো হতে পারে, বি ফর বাট, ও ফর অর আদারওয়াইজ, ওয়াই ফর ইয়েট, অ্যান্ড এস ফর সো। ওকে, ফ্যান বয়েজ। তো এই লিঙ্কারগুলো যেখানে থাকবে সেগুলো হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। বেসিক্যালি কমপ্লেক্সে যেগুলো আছে সেগুলোকে আমরা বাইন্ডার বলি, কম্পাউন্ডারগুলোকে আমরা লিঙ্কার বলি। বাইন্ডার মানে হচ্ছে যেগুলো সাবঅর্ডিনেট কনজাংশন, মনে রাখতে হবে বাইন্ডার্স আর স্ট্রঙ্গার দ্যান লিঙ্কার। মানে লিঙ্কারগুলোকে আমরা সহজেই আলাদা করে ফেলতে পারি, কিন্তু বাইন্ডারগুলোকে করা যায় না। যেমন ধরো আমি একটা যদি সেন্টেন্স বলি যে আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট রেইনস। আবার আমি যেটা একটা সেন্টেন্স বললাম, হি is very strong but he is not willing to fight. দুটো সেন্টেন্সের মধ্যে একটু ডিফারেন্সটা দেখো, হ্যান্ডরাইটিংটা একটু বুঝে নেবে, খারাপ হচ্ছে মনে হচ্ছে, আমি পড়ে দিচ্ছি। দেখো, আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট রেন্স, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো, কারণ ইফটাকে আমরা বাইন্ডার বলছি, এটাকে আমরা বলবো বাইন্ডার। আর বাটটাকে আমরা বলছি লিঙ্কার। কেন আমি বললাম যে বাইন্ডার্স আর স্ট্রঙ্গার দ্যান লিঙ্কার্স? এই সেন্টেন্সটা পড়ো, আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট রেন্স, এখানে আমরা দুটো পার্ট পাচ্ছি, আই শ্যাল নট গো টু স্কুল আর ইফ ইট রেন্স। দেখো ইফ ইট রেন্সটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ ইফ ইট রেন্স তুমি আলাদাভাবে বলতে পারবে না, এটা এটার উপর ডিপেন্ড করে আছে, বাট আই শ্যাল নট গো টু স্কুল আলাদাভাবে বলা যায়, তাই এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইফ ইট রেন্স হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হি ইজ ভেরি স্ট্রং, এই একটা পার্ট। হি ইজ নট উইলিং টু ফাইট, এই একটা পার্ট। তাহলে হি ইজ ভেরি স্ট্রং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ আলাদাভাবে আমরা লিখতে পারবো, একটা ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে। আবার হি ইজ নট উইলিং টু ফাইট, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানে দুটো ক্লজ ইউজ হচ্ছে, বোথ আর ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে আমি যেমন ইফ একটা কনজাংশন, ইফটাকে আমি এই ক্লজটার সঙ্গে নিয়ে পড়লাম, ইফ ইট রেন্স, শুধু ইট রেন্স বলে তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেত, কিন্তু ইফটাকে আমরা সঙ্গে নিয়ে পড়ছি,
কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আমি বাটটাকে কেন সঙ্গে নিলাম না? কারণটা কি? বাটটাকে সঙ্গে নিয়ে তো আমি পড়ছি না, তাই তো এটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। এর কারণ হচ্ছে মিনিং। দেখো, আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট রেন্স, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে বলছে বৃষ্টি হলে আমি স্কুলে যাব না। তার মানে বৃষ্টি হওয়া বা না হওয়ার উপর আমার স্কুলে যাওয়াটা ডিপেন্ড করছে। তার মানে এই দুটোর মধ্যে মিনিংটা এতটাই স্ট্রং যে দুটোকে আমরা আলাদা করতে পারছি না, তাই এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি। কিন্তু হি ইজ ভেরি স্ট্রং, হি ইজ নট উইলিং টু ফাইট, বাট দিয়ে কানেক্ট করলাম। সে খুব শক্তিশালী, কিন্তু সে ফাইট করতে চাইছে না। শক্তিশালী হলেই যে ফাইট করতে হবে তার কোনো মানে নেই। তার মানে এই দুটোর মধ্যে যে বন্ডিং, এই দুটো ক্লজের মধ্যে খুব লুজ বন্ডিং, বাট দিয়ে কানেক্ট হচ্ছে, তাই আমরা সহজেই দুটোকে আলাদা করে ফেলতে পারবো। ঠিক আছে, তাই এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের যে মানে লিঙ্কারগুলো ইউজ হয়, এই লিঙ্কারগুলো দুটোর মধ্যে যে দুটো সেন্টেন্সকে যে কানেক্ট করে, সেই কানেকশনটা খুব উইক হয়, তার ফলে আমরা সহজেই আলাদা করে ফেলতে পারি। সেই জন্য কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কারগুলোকে আমরা দুটো সেন্টেন্সের সঙ্গে নিয়ে পড়বো না। ঠিক আছে, চলো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে। এই যে আমি দেখো ব্র্যাকেটে বিং দিয়েছি, এটা অনেকের মনে হতে পারে যে বিংটা অফ আবার বিং দুটো কীরকম ইউজ হয়। মনে রাখবে, ইনস্পাইট অফ থাকলে আমরা নাউন দেব, আর ইনস্পাইট অফ বিং থাকলে অ্যাডজেক্টিভ দেব। ডেসপাইটের ক্ষেত্রে তাই, মানে ইনস্পাইট অফ ইলনেস বাট ইনস্পাইট অফ বিং ইল, এরকম লিখতে হবে। ওকে, অফ যেহেতু প্রিপোজিশন, এরপর আমরা নাউন দেবো, আর বিং বিভার, এরপর আমরা অ্যাডজেক্টিভ দেবো, এটাই ডিফারেন্স। এবার আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চেঞ্জ হয় দেখো। একটা সেন্টেন্স বলছে আই স আ ব্লাইন্ড ম্যান, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, স। এবার যখনই তোমাকে সিম্পল থেকে কম্পাউন্ড বলবে বা কমপ্লেক্স বলবে, যেটাই বলুক, তিনটের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, কি? সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, প্রিন্সিপাল ক্লজ আমরা ডেফিনেশনেই পড়লাম। সিম্পলও একটা প্রিন্সিপাল ভার্ব থাকছে, কম্পাউন্ডেও থাকবে, কমপ্লেক্সও থাকবে। তার মানে প্রিন্সিপাল ভার্ব আছে বা ফাইনাইট ভার্ব আছে, তার মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ একটা কমন থাকবে। তাহলে যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব, কমপ্লেক্সের ডেফিনেশন কি দেখলাম? একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ একটা আছে, সিম্পলও আমরা একটা পাচ্ছি। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমরা কি করব? জাস্ট একটা সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বার করব। এবার সেই ক্লজটা আমরা কোথা থেকে পাবো? এই সিম্পল সেন্টেন্সের মধ্যে থেকেই আমাকে একটা ক্লজ বার করে নিয়ে আসতে হবে, কারণ সিম্পলে একটাই ফাইনাইট ভার্ব আছে, আর একটা ক্লজ বার করা মানে আমার দুটো ফাইনাইট ভার্ব জোগাড় করতে হবে। ঠিক আছে, যেমন বলছে যে আই আই স আ ব্লাইন্ড ম্যান, তাহলে আই স পেয়ে গেলাম একটা, এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। আ ব্লাইন্ড ম্যান, তার মানে এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটাকেই আমাকে ক্লজে কনভার্ট করতে হবে। কীরকম লিখছি? আই স আ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড, তাহলে আই স ম্যান হচ্ছে প্রিন্সিপাল হয়ে গেল, হু ওয়াজ ব্লাইন্ড হচ্ছে সাবঅর্ডিনেট। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানে ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সিম্পল থেকে দেখো আমরা এইভাবে কমপ্লেক্স করলাম, এটা প্রিন্সিপাল ক্লজ। আবার এটাকেই কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড মানে কি? দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে বলছে দেখো আই স আ ম্যান অ্যান্ড হি ওয়াজ ব্লাইন্ড। আবার অ্যান্ড যখন কানেক্ট করছে, দুটোর মধ্যে বন্ডিং খুব লুজ হবে, তাই অ্যান্ডকে নিয়ে আমরা পড়বো না, অ্যান্ড সেপারেট থাকবে। আই স আ ম্যান প্রিন্সিপাল বাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ওয়াজ ব্লাইন্ড এটাও প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এইভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করবো। তো আমি যে লিঙ্কারগুলোকে বললাম, সেটাকে আমি আরেকটুখানি একটা শর্ট ট্রিক তোমাদের বলছি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যখন কোনো সেন্টেন্স আমরা পড়বো, সেটাকে যদি সিম্পল থেকে কমপ্লেক্স বলে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বলে, সেইগুলো করার একটা ছোট ট্রিক আছে। সব সেন্টেন্সের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, বাট বেশিরভাগ সেন্টেন্সটাই আমরা এই ট্রিক দিয়ে করতে পারবো। যেমন কোনো সেন্টেন্সের মধ্যে যদি দুটো ক্লজ বা স্টেটমেন্ট কিছু থাকে, একটা যদি পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে। আচ্ছা, মনে রাখবে পজিটিভ নেগেটিভ কিন্তু স্ট্রাকচার নয়, মিনিংয়ের কথা বলছি। মানে আমি যদি বলি হি ইজ পুয়ার, এটা স্ট্রাকচারালি পজিটিভ সেন্টেন্স, বাট মিনিংটা নেগেটিভ। হি ইজ আ ব্যাড বয়, এটা কিন্তু সেন্টেন্সের দিক থেকে পজিটিভ সেন্টেন্স, কারণ এর মধ্যে কোনো নো, নট, নেভারের ইউজ নেই, বাট মিনিংটা হচ্ছে পজিটিভ। তো এখানে আমি মিনিংয়ের কথা বলছি। ধরো দুটো স্টেটমেন্ট আছে বা দুটো ক্লজ আছে, একটা ক্লজ একটা ফ্রেজ যাই থাক না কেন, একটা পজিটিভ মিনিং, একটা নেগেটিভ মিনিং।
তখন আমরা কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব। সিম্পল সেন্টেন্সে আমরা ইনস্পাইট অফ বা ইনস্পাইট অফ বিং ইউজ করতে পারি, ডেসপাইট বা ডেসপাইট বিং ইউজ করতে পারি, এটা সিম্পল। কমপ্লেক্সে দো, অলদো ইউজ করতে পারি, আবার কম্পাউন্ডে বাট ইয়েট ইউজ করতে পারি। মনে রাখতে হবে, মানে যেখানে ইনস্পাইট অফ ইউজ হচ্ছে সেখানে বাট হবে বা দো অলদো হবে। মানে যদি একটা সেন্টেন্সে দো বা অলদো দিয়ে তোমাকে বললো সিম্পল করো, তার মানে বুঝতে হবে তাকে সিম্পল করতে গেলে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে করবো। ঠিক আছে, এইগুলো মনে রাখলে খুব সহজেই আমরা আনসার করতে পারবো অপশন এলিমিনেট করে। যেমন এক্সাম্পল বলছে হি ওয়াজ ইল, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তাহলে হি ওয়াজ ইল, এটার মিনিংটি কিন্তু নেগেটিভ, স্ট্রাকচার কিন্তু নেগেটিভ নয়, মিনিং নেগেটিভ, সে অসুস্থ ছিল। হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, পজিটিভ, ক্লাস অ্যাটেন্ড করেছিল। এবার দুটোর মধ্যে রিলেশন কি, পজিটিভ আর এই নেগেটিভ অ্যান্ড পজিটিভ, মানে এই ভাইস ভার্সা, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ যেমনই থাক। তখন আমরা দেখো সিম্পলে কি ইউজ করছি, ইনস্পাইট অফ বা ইনস্পাইট অফ বিং। ইনস্পাইট অফ বিং ইল বা ইনস্পাইট অফ ইলনেস, এই যে বলেছিলাম হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, বা আমরা হিজ ইনস্পাইট অফ হিজ ইলনেসও এখানে বলতে পারি, এটাও লিখতে পারি। কিন্তু অফ থাকলে ইলনেস হবে নাউন, আর বিং থাকলে, অফ বিং থাকলে অ্যাডজেক্টিভ হবে। তাহলে ইনস্পাইট অফ বিং ইল হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, সিম্পল সেন্টেন্স হলো এটা। আবার কমপ্লেক্স করলে কি, অলদো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। আচ্ছা, এখানে মনে রাখবে অনেক সময় আমরা অলদোর সঙ্গে ইয়েট ইউজ করি, অলদোর সঙ্গে আমরা ইয়েটের ইউজ করতে পারি, বাট কখনোই অলদোর সঙ্গে আমরা বাটের ইউজ করব না, এটা মনে রাখবে। অলদো ইয়েট হতে পারে বা কমা দিয়েও লিখতে পারি, এটা কমপ্লেক্স হলো। এটাকেই আবার যখন কম্পাউন্ড করছি, হি ওয়াজ ইল ইয়েট হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, সে অসুস্থ ছিল তবুও সে ক্লাসটা অ্যাটেন্ড করেছে। ওকে, তাহলে এইভাবে আমরা পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ থাকলে সেন্টেন্সে আমরা এইভাবে করতে পারি। যেমন এখানে জয়নিং দিয়েছে, দুটো সেন্টেন্স আলাদা আলাদা দিয়েছে, তো এরকমই সিম্পল দিয়ে তোমাকে কম্পাউন্ড করতে বলতে পারে বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে পারে, যেটাই বলুক এই রুলটা আমরা ফলো করব। নেক্সট, কজ এফেক্ট। কোনো সেন্টেন্সের মধ্যে যদি কারণ আর ফলাফল দুটোই দেওয়া থাকে, তখন আমরা কি ইউজ করতে পারি, বিং বা ডিউ টু, এটা বিং কিংবা ডিউ টু, বিকজ অফ, ইন দ্য কেস অফ, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্সের কানেক্টার। আবার বিকজ, সিন্স, অ্যাজ হচ্ছে কমপ্লেক্স, ফর হচ্ছে কম্পাউন্ড। মনে রাখতে হবে ফর কম্পাউন্ড মানে এই নয় যে সবসময় কম্পাউন্ড হবে, যেমন বিকজ অফের ক্ষেত্রে বললাম। ফর যদি অ্যাজ আ প্রিপোজিশন ইউজ হয় তখন সেটা সিম্পল সেন্টেন্স ইউজ হবে, ফর যদি অ্যাজ আ কনজাংশন ইউজ হয় তখন হচ্ছে কম্পাউন্ড। মনে রাখবে এটা কিন্তু কনজাংশন। ওকে, যেমন হি গট হিজ লাইফ ব্যাক ফর হিজ টাইমলি হেল্প, এখানে কিন্তু ফরটা প্রিপোজিশন, তখন এটাকে আমরা কখনোই কমপ্লেক্স কম্পাউন্ড বলবো না, এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আচ্ছা, যেমন বলছে হি ওয়াজ স্টাক ইন ট্রাফিক, হি কুড নট রিচ অফিস ইন টাইম। দুটো সেন্টেন্স দেওয়া আছে, হি ওয়াজ স্টাক ইন অফিস এই একটা সেন্টেন্স, হি কুড নট রিচ অফিস ইন টাইম। তাহলে সে কেন অফিসের সময় মতো পৌঁছাতে পারেনি, কারণ সে ট্রাফিকে ফেঁসে গিয়েছিল। তাহলে একটা কারণ একটা ফলাফল বোঝাচ্ছে। তখন আমরা সিম্পলে কি ইউজ করছি দেখো, he could not reach office in time because he was, এই সরি এটা কমপ্লেক্স সেন্টেন্স, because he was stuck in office। তাহলে এটা দেখো বিকজ যখন আমরা ইউজ করছি, বিকজটা কি সেন্টেন্স, বিকজটা হচ্ছে তোমার কম্পাউন্ড এই কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটাকে আমরা কমপ্লেক্স বলছি। এটাকেই যখন আমরা কম্পাউন্ড করছি দেখো, হি কুড নট রিচ অফিস ইন টাইম ফর হি ওয়াজ স্টাক ইন অফিস, ফর এখানে কনজাংশন মনে রাখতে হবে, ঠিক আছে, এটা ফর হচ্ছে কনজাংশন। সিম্পল করলে বিং স্টাক ইন অফিস, এই স্টাক ইন ট্রাফিক, হি কুড নট রিচ অফিস ইন টাইম। তাহলে বিং আমরা বললাম কজ এফেক্টে ইউজ করতে পারি, বিং ট্রাফিকে ফেসে যাওয়ায় সে অফিসের সময় মতো পৌঁছাতে পারেনি, তাহলে কজ এফেক্ট থাকলে এইগুলো আমরা ব্যবহার করব। আর যদি কন্ডিশনাল সেন্টেন্স মানে কন্ডিশন থাকে, দুটো সেন্টেন্সের মধ্যে একটা কন্ডিশনের সম্পর্ক, অর্থাৎ এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না, এরকম যদি থাকে, তখন আমরা কি কি ইউজ করতে পারি, ইন দ্য কেস অফ বা ইন দ্য ইভেন্ট অফ, ইফ, আনলেস, অর, আদারওয়াইজ, এগুলো কোনটা কম্পাউন্ড কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স আমি আগেই বলেছি, তোমরা দেখে নেবে। তাহলে কন্ডিশন মনে রাখতে হবে, কন্ডিশন আর কজ এফেক্টের মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে, যেটা আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি। কন্ডিশন হচ্ছে আনফুলফিলড অ্যাকশন, যখনই কন্ডিশন ফুলফিল হয়ে যায় তখন সেটা কজ এফেক্ট হয়ে যায়। যেমন আমি যদি বলি তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি সফল হবে, এটা দেখো কোনোটাই ফুলফিলড অ্যাকশন নয়,
পড়াশোনা করো করো তবে সফল হবে, কোনোটাই হয়নি। কিন্তু তুমি পড়াশোনা করেছিলে বলে সফল হয়েছো, তখন ফুলফিল হয়ে গেল। কন্ডিশন যখনই ফুলফিল হলো সেটা কজ এফেক্ট হয়ে গেল। তাহলে আমাকে দেখতে হবে অ্যাকশনটা ফুলফিলড না ফুলফিল নয়। যেমন ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, বোঝাই যাচ্ছে পরিশ্রম করো, ইউ উইল সাকসিড মানে তুমি এখনো সাকসেস পাওনি। তাহলে দুটোর মধ্যে সম্পর্ক কি? পরিশ্রম করার উপর তোমার সাকসেসটা ডিপেন্ড করছে, মানে কন্ডিশন। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ইফ আছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। ইন দ্য ইভেন্ট অফ ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড। ঠিক আছে, তাহলে ইন দ্য ইভেন্ট অফ ওয়ার্কিং হার্ড, মনে রাখতে অফ যেহেতু প্রিপোজিশন তাই জিরান্ড ইউজ করলাম, ওয়ার্ক বলা যাবে না, এটা হচ্ছে সিম্পল। ওয়ার্ক হার্ড, সরি এখানে একটু টাইপিং এরর হয়ে গেছে, ওয়ার্ক হবে, একটু ঠিক করে নেবে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড, অর ইউ উইল ফেল। তাহলে অর হচ্ছে তোমার কম্পাউন্ডের লিঙ্কার, মানে বাইন্ডার, সরি লিঙ্কারই হবে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিডও বলতে পারি, আবার ইউ উইল ফেলও বলতে পারি। মনে রাখতে হবে ট্রান্সফরমেশন আমরা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে পারি, বাট মিনিং মাস্ট বি দ্য সেম, মিনিংটাকে আমাকে এক রাখতে হবে। তো ইউ উইল নট সাকসিড মানেও যা, ইউ উইল ফেল মানেও তাই। ওকে, তাহলে এটা হলো কন্ডিশন। এছাড়াও এমন কিছু সেন্টেন্স থাকবে যেগুলো এই কন্ডিশন, কজ এফেক্ট কিংবা পজিটিভ নেগেটিভ এইগুলোর বাইরে থাকবে, মানে এই রুলগুলোকে ফলো করবে না। ইন দ্যাট কেস আমাদের একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে আর কি। যেমন অনেক সময় আমরা বলছি কনভার্সন অফ ফ্রেজেস ইনটু ক্লজেস, অর্থাৎ একটা ক্লজকে আমরা ফ্রেজ বানিয়েও করতে পারি, ফ্রেজকে আমরা ক্লজ বানিয়েও ট্রান্সফর্ম করতে পারি। যেমন প্লিজ টেল মি দ্য ট্রুথ, তাহলে এই যে প্লিজ টেল মি এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্য ট্রুথ একটা ফ্রেজ, এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, এটা একটা সিম্পল সেন্টেন্স, তোমাকে এটাকে বললো কমপ্লেক্স করো। তাহলে কমপ্লেক্সে কি আমরা জানি, একটা মিনিমাম একটা সাবঅর্ডিনেট ক্লজ আসবে, কিন্তু সিম্পলে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। তার মানে সিম্পল থেকে আমাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ বার করতে হবে। সেটা কিভাবে করব? ফ্রেজকে ক্লজে কনভার্ট করতে হবে। ফ্রেজ আর ক্লজের মধ্যে বেসিক ডিফারেন্স কি, যে ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে ফ্রেজের মধ্যে একটা ফাইনাইট ভার্বকে ইনজেক্ট করতে পারলেই বা ইনসার্ট করতে পারলেই আমরা একটা ক্লজ পেয়ে যাব। তাহলে কিভাবে করব দেখো, বলছে প্লিজ টেল মি দ্য ট্রুথ। এই যে টেল মি দ্য ট্রুথ, এটা অ্যাকচুয়ালি কি ফ্রেজ? নাউন ফ্রেজ। হোয়াট দিয়ে আনসার, দেখো টেল মি হোয়াট, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা নাউন ক্লজেই কনভার্ট করে দিই, হোয়াট দিয়ে আনসার দেবো। তাহলে প্লিজ টেল মি হোয়াট দ্য ট্রুথ ইজ। ঠিক আছে, এটা নাউন ক্লজ হয়ে গেল, এটা হোয়াটের আনসার দিচ্ছে, এটা নাউন ফ্রেজ, এটা নাউন ক্লজ। মানে নাউন ফ্রেজ হলে নাউন ক্লজ করে দেবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে চেষ্টা করবো অ্যাডজেক্টিভ ক্লজ করার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলে চেষ্টা করবো অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করার। হুইচ বুক ইজ ইয়োর ফেভারিট, তাহলে হুইচ বুক কোয়েশ্চেন করছে, হুইচ বুক ইজ ইয়োর ফেভারিট, তার মানে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করবো। একটাই ভার্ব আছে এখানে, তাহলে কি লিখছি দেখো, হুইচ বুক ডু ইউ লাইক দ্য মোস্ট। আচ্ছা এটা দেখো, হুইচ বুক ডু ইউ লাইক দ্য মোস্ট, এটা কিন্তু তোমার হলো কি কমপ্লেক্স সেন্টেন্স? হলো না, কারণ এখানে দুটোই, একটাই দেখো তোমার ভার্ব দেওয়া আছে। তাহলে এবার এটাকে আমরা কিভাবে করব? এটা কিন্তু কমপ্লেক্স হলো না। তাহলে কমপ্লেক্স করতে গেলে কি লিখব? আমরা বলতে পারি হুইচ ইজ দ্য বুক ইউ লাইক দ্য মোস্ট। ওকে, হুইচ ইজ দ্য বুক ইউ লাইক দ্য মোস্ট, কোন বইটা তুমি বেশি পছন্দ করো, সব থেকে বেশি পছন্দ করো। এটা গিয়ে কমপ্লেক্স হলো, কারণ এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হবে, মানে ব্যাপারটা একই হলো, ইউর ফেভারিট ইউ লাইক দ্য মোস্ট, বাট ভার্ব যেহেতু একটাই, এটা সিম্পল হবে না। ওকে, এটা দেখে নেবে, এটাকে আমরা কমপ্লেক্স করলে এরকম লিখবো, হুইচ ইজ দ্য বুক ইউ লাইক দ্য মোস্ট। আচ্ছা এবার এখানে দেখো, যেহেতু এখানে ওটা অবজেক্ট আছে, রিলেটিভ প্রোনাউন দ্যাট, দ্যাটটা আমরা সাইলেন্ট লিখেছি, দ্যাট এখানে না লিখলেও চলবে। অনেক সময় লিঙ্কার ছাড়াও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন কম্পাউন্ড সেন্টেন্স। আমি যদি বলি ওয়েস্ট নট কমা ওয়ান্ট নট, এখানে দেখো আমরা কোনো কানেক্টর দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, এখানে অ্যান্ডটা কিন্তু সাইলেন্ট আছে,
এটাকে কমপ্লেক্স করলে ইফ ইউ ডু নট ওয়েস্ট ইউ উইল নট ওয়ান্ট। ওকে, তাহলে এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। চলো নেক্সট আমরা দেখি কি আছে। নেক্সট দেখো, এক্সারসাইজ দেওয়া আছে, এখানে 4টে কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটাই করতে হবে। মানে হি টোল্ড মি হিজ নেম, এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পলে আছে, এটাকে কমপ্লেক্স ট্রান্সফর্ম করতে হবে। কিংবা এখানে যেমন এটাকে সিম্পল করতে হবে, এটাকেও সিম্পল করতে হবে, এটাকে কম্পাউন্ড। তোমরা আনসারগুলো করে কমেন্ট বক্সে লিখে জানাবে নাম্বার দিয়ে, তাহলে আমিও বুঝতে পারবো অ্যাকচুয়ালি তোমরা ক্লাসটা বুঝতে পারলে কিনা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস একটা একটু ডিফিকাল্ট চ্যাপ্টার, অনেকটা লেন্দি চ্যাপ্টার, তো আমি একটা পার্ট নিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। তোমরা এবার বাড়িতে একটু ট্রাই করো, যে কোনো বই তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই বই নিয়ে তোমরা ট্রাই করো, যেখানে আটকাবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কিংবা এই ক্লাসে যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা ক্লাসে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের আনসারগুলো দেওয়ার। আর যদি ক্লাসটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটা আরও বেশি করে শেয়ার করো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।